ও আপনি কি তরমুজ কি কেজিতে কিনছেন? কেজিতে কিনে থাকলে আমাকে কাগজ দেখান, তাহলে আপনি কেজিতে বিক্রি করবেন, এটা যুক্তি আছে। কিন্তু আপনি যদি পিসে কিনে কেজিতে বিক্রি করতে চান তাহলে তো হবে না। আপনার এখানে ওজন মেশিন থাকবে কেন? আপনি পিসে বিক্রি করেন না কেজিতে করেন? আপনি যদি পিসে কিনেন তাহলে পিসেই বেচতে হবে, আর কেজিতে কিনলে সেটা আমাদেরকে ডকুমেন্ট দিতে হবে, তাহলে আমরা দেখবো কে কেজিতে বিক্রি করছে। হ্যাঁ, তো আপনি মেশিন কেন রাখছেন এখানে? বলেন আপনার এখানে পিসের রেঞ্জ কিরকম বলেন? সবচেয়ে বড়টা কত? সবচেয়ে বড় দাম 400 আর ছোটটা 250। সবচেয়ে বড় দাম 400, ছোটটা 250। এখানে তরমুজ পিস হিসেবে বিক্রি হবে। সবাই যার যার কেনার থাকে লাইন ধরে দাঁড়িয়ে কিনে যাবেন, কেজিতে করবেন না। ওনাটা দিয়ে দেন ওনাকে। আই মেশিন সরান আপনি, এখন এই মেশিন সিজ করো। না না, আপনার মেশিন সিজ করা হবে। মেশিন কোথায়? আই মেশিন গাড়িতে উঠাও। চলে বড়গুলো আলাদা আলাদা রাখেন, তারপরে রাখেন, ওভাবে দামটা আপনি ফিক্স করে দেন। আমি বোঝাতে পারছি আপনাকে? আপনাকে সতর্ক করলাম। কত টাকা কিনছেন দেখি, ভাউচারটা দেখি। 240 টাকা তো বলছেন। সবাইকে বলে যাব, কেউ বিশৃঙ্খলা তৈরি করবেন না, সবাই সুন্দরভাবে দাঁড়িয়ে কিনবেন। আমাদের অভিযানের পরে এখন উনি পিসে কিনতেছে, তাহলে ওনার বোঝা উচিত ছিল যে আরো তো অভিযান হয়েছে, তাহলে উনি কি মাপ পেয়ে গেছে? দায় মুক্তি আছে আইনে? আপনার ইন্ডিমিনিটি থাকলে বলেন যে ম্যাডাম আমার দায় মুক্তি আছে। আরো যখন সোজা হয়ে গেছে আপনি কেন বাঁকা রয়ে গেলেন? সতর্কতামূলক 3000 টাকা জরিমানা করা হলো আপনাকে। আমি কাজটা করে যাই, তারপরে কেনেন, ঠিক আছে? সবাই সিরিয়ালে দাঁড়াবে। পিস আপনার শুনেন, যে শিখে অল্পে শিখে, এই 30 দিন রোজার বা আর যা বেচবেন, আপনি তো বেচবেন আর তরমুজ, আপনি পিসেই বেচবেন। আর যদি আপনি মনে করেন কেউ